ঢুকছিলেন হিন্দুস্তানে, ফ্যামিলি নিয়ে যাইতেছিলেন, রাস্তায় ডাকাইতে ধরছে পুরো ফ্যামিলিকে। উনি জলদি জলদি গাড়ি থেকে নামছেন, ঘোড়ার গাড়ি না পাইয়া গাড়ি ওই জামানায় চলতো। গাড়ি থেকে নেমে ডাকাইদেরকে বললেন, ভাই তোমরা কি চাও? টাকা পয়সা তো চাও তাই না, স্বর্ণ অলংকার চাও। আমার ঘরের বাচ্চারা মেয়েরা পর্দানিশী, এদের গায়ে তোমরা হাত দিও না। এদের কাছে যা আছে টাকা পয়সা স্বর্ণ অলংকার আমি সব তোমাদের কাছে দিয়ে দিতেছি, ঠিক আছে? বললো ঠিক আছে, ঠিক আছে আপনি দেন, তাহলে আমরা আর হাত দিব না। তো উনি গিয়ে ওনার মেয়েদেরকে বললেন, তোমাদের গলায় কানে হাতে স্বর্ণ অলংকার যা আছে সব খুলে দাও, আর কারো কাছে যদি টাকা পয়সা থাকে সেগুলো সব দিয়ে দাও। সবাই স্বর্ণ অলংকার সব খুলে দিয়ে দিয়েছে। উনি নিয়ে ডাকাইতের হাতে উঠাই দিয়েছে যে এগুলো আমাদের বাচ্চাদের হাতে ছিল, এই নাও। ডাকাইতরা পাইয়া খুশি, উনি গাড়ির উপরে উঠা বসে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ দেখলেন যে বাসার কোন মহিলার হাতে অথবা মেয়ের হাতে একটা ছোট একটা আংটি স্বর্ণের। আরে তুমি আংটিটা দিলা না, আমি যে ওয়াদা করছি যে যা আমাদের বাচ্চাদের হাতে আছে শরীরে আছে স্বর্ণ অলংকার সব খুলে দিয়ে দিব, তুমি যেটা রেখে দিলা, এটা কেমন হলো বিষয়টা? ওয়াদা তো খেলাফ হয়ে গেল। জলদি খোলো জলদি খোলো, এই গাড়ি থামান, গাড়ি থামাও ভাই, গাড়ি থামাও। গাড়ি থামাইছে, ওই আংটিটা খোলাইছে, এরপরে দৌড়ে ডাকাইতদের কাছে গেছে, গিয়ে বলো, ভাই ওয়াদা করছিলাম আপনাদের সাথে যে যা কিছু আছে স্বর্ণ অলংকার সব খুলে দিব, কিন্তু একটা মেয়ে একটা বাচ্চি ওর হাতে একটা আংটি রয়ে গেছে, এটা খেয়াল করে না, এই নেন নেন, এটাও নিয়ে আসছি আমি। ওইটা যখন ডাকাইতের হাতে উঠাই দিছে না, ওরা চিৎকার মাইরা কান্না শুরু করছে, চিৎকার মাইরা অন্তরের ভিতরে ঝালঝালা তৈরি হয়ে গেছে, ভূমিকম্প তৈরি হয়ে গেছে। আল্লাহ, এমন মানুষ এই দুনিয়াতে ওয়াদার খেয়াল করেন ওয়ালা, ডাকাইতের সাথেও কৃত ওয়াদা ভঙ্গ করে না, এরকম মানুষ এখানে। সাথে সাথে হাতে হাত দিয়ে তওবা করছে, স্বর্ণ অলংকার ফিরিয়ে দিচ্ছে, আর কোনোদিন ডাকাতি করব না। অনেক শত শত বছর আগের ঘটনা, 300-350 হিজরিতে বড় পীর আব্দুল কাদের জিলানী চলে গেছেন, কথা বুঝতেছেন? তার কথা শুনছিলাম যে এরকমের ওনার মা নাকি ওনাকে এভাবে স্বর্ণের আশরাফি দিয়া বাগদাদে পড়তে পাঠাইছিলেন। পথিমধ্যে কাফেলাকে ডাকাইতে ধরে নিছিল। পরে একটা ডাকাইত ওনার কাছে গিয়ে বলছিল, এই তোর কাছে কি আছে? আমার কাছে 40,000 স্বর্ণের আশরাফি আছে। কি রে, 40,000 স্বর্ণের আশরাফি? যুগের বড় পীর আব্দুল কাদের জিলানীর, যা আল্লাহ তাআলা আমাদের এই ভারতবর্ষের বুজুর্গানে দিনের দ্বারা ঘটাইছেন। সেই কান্দুলবী রহমতুল্লাহ আলাইহি ওনার হাতে পুরো ডাকাইতের কাফেলা তওবা করছেন, ফিরে আসছেন, আর কোনোদিন ডাকাতি করব না। সুবহানাল্লাহ বিহামদি। ঈমান ইখলাস তাদের এমন ছিল, ইত্তিবায়ে শরীয়তের উপরে তাদের অটুট এবং জিন্দেগি ছিল। সুবহানাল্লাহ বিহামদি। আমানতদারি, ওয়াদার খেয়াল করা, সততা এতটা ছিলেন যে শত্রুর সাথেও ওয়াদার বিপরীত না ঘটে, শত্রুর সাথেও যেন ওয়াদা ভঙ্গ না হয়।